গল্প বুড়োর চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শোনাব ঝরিয়া ও ঝড়ে গল্পের দ্বিতীয় পর্ব। গল্পটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তারপর সে তাকে কিছু শুকনো শস্য খেতে দিল আর তাকে তার ছাগলের দেখাশোনা করতে পাঠাল। রোদ গরম হওয়ায় ছাগলগুলো ছায়ায় শুয়েছিল। সে তাদের কাছে বসল এবং শুকনো শস্য খেতে শুরু করল। ছাগলগুলোকে চোয়াল নাড়তে দেখে সে বলল, এই ছাগলগুলো কিছুই খাচ্ছে না, ওরা এখানে শুয়ে আমাকে ঠাট্টা করছে। ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে সবাইকে মেরে ফেলল। তারপর ভাইয়ের কাছে গিয়ে বলল, দাদা, আমি সব ছাগলও মেরে ফেলেছি। তার দাদা জিজ্ঞাসা করল, কেন তুই তাদের হত্যা করলি? সে উত্তর দিল, যখন আমি তাদের দেখছিলাম আর তোমার দেওয়া শুকনো শস্য খাচ্ছিলাম, তখন আমি তাদের চিবোতে দেখলাম। তারা কিছুই খাচ্ছে না। তারা আমাকে উপহাস করছে, তাই আমি তাদের সবাইকে হত্যা করেছি। বড় ভাই খুব আতঙ্কিত হয়ে পড়ল। ছোটকে ডেকে তারা তাড়াতাড়ি তাদের রাতের খাবার খেয়ে ফেলে এবং তারপরে যেখানে ছাগলগুলো মারা পড়েছিল সেখানে চলে গেল। তাদের মধ্যে থেকে তারা সবচেয়ে মোটা ছাগলটি বেছে নিয়ে জঙ্গলে নিয়ে গেল আর টুকরো টুকরো করে কেটে ফেলল। তখন ঝরে বলল, আমি আমার ভাগ হিসাবে ভুঁড়িটা নেব, কিন্তু তার দাদা বলল, না, মাংস ভাগ করব। ঝরে অবশ্য তাতে রাজি হয়নি। শেষে তার দাদা বিরক্ত হয়ে বলল, আচ্ছা তুই পেট নে, আমি মাংস নেব। তাই প্রত্যেকে তার নিজের পছন্দের জিনিসটি নিল আর যাত্রা শুরু করল। অনেক দূর যাওয়ার পর তারা রাস্তার ধারে বেড়ে ধারে একটি বট গাছের কাছে আসে। সেই গাছে তারা নিরাপত্তার জন্য উঠেছিল। তারা গাছের উপর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। সেই পথে এক রাজা বিয়ে করতে যাচ্ছিল। রাজা আর তার লোকজন একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছের ছায়ায় শুয়ে পড়লেন। যখন তিনি এবং তার লোকজন ঘুমিয়ে পড়লেন, তখন ছাগলের ভুঁড়িটি রাজার উপর পড়ল। রাজা লাফিয়ে ঘুম থেকে উঠে তার লোকজনদের ডেকে জাগিয়ে দিলেন। তিনি ছাগলের ভুঁড়ি দেখে কি ঘটেছে তা না জেনে রাজা ভাবলেন যে রাজার নিজেরই পেট ফেটে গেছে। রাজার আতঙ্কে দৌড় দিল। সেখান থেকে রাজা বহু মাইল দূর না যাওয়া পর্যন্ত থামেনি। ঘুম ভাঙ্গার পর দুই ভাই গাছ থেকে নেমে এলো এবং রাজার ফেলে যাওয়া সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করতে লাগল। ঝরে বলল, আমি ঢোল নেব। তার দাদা বলল, না, পিতলের পাত্র এবং জামা কাপড় ভাগ করব। ঝরে অবশ্য জোর দিয়ে বলল। অনেক ঝগড়া করার পর তার দাদা বলল, আচ্ছা তুই ঢোলটা নিয়ে নে, আমি পিতলের পাত্র ও কাপড় নেব। তাই প্রত্যেকে তার সবচেয়ে পছন্দের জিনিসটি নিয়েছিল। তারপর তারা চলে গিয়েছিল জঙ্গলে লুকোতে। জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় তারা মৌমাছি, ভীমরুল এবং অন্যান্য দংশনকারী পোকামাকড় ওই ঢোলে সংগ্রহ করে রাখল। ঢোল ভর্তি করে তারা জঙ্গল থেকে এমন জায়গায় বেরিয়ে আসে যেখানে একজন ধোপা কাপড় ধুচ্ছিল। ঝড়ে ধোপার সব কাপড় ছিঁড়ে ছিঁড়ে ফেলল। ধোপা গিয়ে রাজাকে বলল যে জঙ্গল থেকে দুজন লোক বেরিয়ে এসেছে এবং তার সমস্ত কাপড় নষ্ট করে দিয়েছে। এই কথা শুনে রাজা তার সৈন্যদের বললেন, চলো আমরা এই দুই ব্যক্তিকে ধরে নিয়ে আসি। তাই বন্দুক নিয়ে তারা সেখান পৌঁছাল যেখানে ঝরিয়া আর ঝড়ে বসেছিল। সেখানে গিয়ে তাদের দিকে গুলি করতে লাগল, কিন্তু গুলি তাদের কোনো ক্ষতি করতে পারেনি। যখন তাদের গোলাবারুদ ফুরিয়ে গেল, তখন তারা বলল, তোমরা কি এখনো যুদ্ধ করবে? ভাইয়েরা উত্তর দিল, হ্যাঁ, আমরা যুদ্ধ করব। তাই তারা তাদের ঢোল জোরে জোরে বাজাতে লাগল। ঢোল বাজাতে মৌমাছি, ভীমরুল আরও অনেক পোকামাকড় বেরিয়ে এলো এবং রাজা এবং তার সৈন্যদের দংশন করতে থাকে। তারা নিজেদের বাঁচাতে মাটিতে শুয়ে পড়ে, মাটিতে গড়িয়ে পড়ে। মৌমাছির হুলে রাজা ব্যথিত হয়ে বললেন, আমি তোমাদের আমার কন্যা এবং আমার অর্ধেক রাজ্য দেব, যদি তোমরা মৌমাছিদের তাড়িয়ে দাও। এই কথা শুনে তারা ঢোল বাজিয়ে মৌমাছি ও ভীমরুলদের ডেকে তাদের সবাইকে আবার ঢোলে ঢুকিয়ে দেয়। রাজা এবং তার লোকেরা তাদের বাড়িতে চলে যায়। তবে দুই ভাই রাজকন্যাকে কে বিয়ে করবে তা নিয়ে একমত হতে পারছিল না। একজন বলল, তুই তাকে বিয়ে কর। অন্যজন বলল, না, তুমি তাকে বিয়ে করো। ছোট্টি বড় ভাইকে বলল, তুমি বড়, তুমি তাকে বিয়ে করো, কারণ তোমার একা ঘুরে বেড়ানো ঠিক নয়। আমি যদি তাকে বিয়ে করি তবে আমি আর একা ঘুরে বেড়াতে পারব না। তাই বড় ভাই রাজকন্যাকে বিয়ে করলেন এবং রাজার জামাই হলেন। নমস্কার। গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।
পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে।